এলো সবুজ রঙের রাস্তা, যা দেখে বেজায় খুশি এলাকার বাসিন্দারা। আর সেই সবুজ রঙের রাস্তার ওপর দিয়ে দল বেঁধে হেঁটে যাচ্ছে কচি কাঁচা পড়ুয়ারা। এটা কোনো সিনেমা নয়, বাস্তবে এমন রাস্তা তৈরি হয়েছে যা দেখেই মনে হবে ঘাসের কার্পেট বিছানো হয়ে রয়েছে রাস্তায়। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে এমনই একটি সবুজ রাস্তা তৈরি করে এলাকায় চমক দিয়েছে আউশগ্রাম 2 নম্বর ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েত। জানা গিয়েছে, পঞ্চম রাজ্য অর্থ কমিশনের বরাদ্দের টাকা থেকে অমরপুর পঞ্চায়েত এলাকার কালিকাপুর ফুটবল মাঠ থেকে মুচিপাড়া এসটি পাড়া পর্যন্ত গ্রিন শিল্ড সহ বিটুমিন রাস্তা তৈরি করা হয়েছে। এতে খরচ হয়েছে প্রায় 5,66,000 টাকা। এছাড়াও জানা গিয়েছে, পিচের তৈরি রাস্তার ওপরে দেওয়া হয়েছে প্লাস্টিকের একটি প্রলেপ। এই প্রলেপ যেমন বৃষ্টির জল থেকে রক্ষা করবে পিচ রাস্তা, অন্যদিকে রঙিন রাস্তা শোভা বাড়াচ্ছে এলাকার। এই নিয়ে আউশগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও চিন্ময় দাস জানিয়েছেন, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল গলিয়ে পিচের সঙ্গে মিশিয়ে এই গ্রিন শিল্ড কোড তৈরি করা হয়েছে। এই ব্লকে না হলেও আমার জানা নেই, সেটা এই পূর্ব বর্ধমান জেলায় হয়েছে। তো এটা অমরপুর গ্রাম পঞ্চায়েত আছে আমার, ওদের 5th SFC ফান্ড থেকে 24/6/2024 অর্ডার দেওয়া হয়েছিল। আর এখন তো একটা ইনোভেটিভ রাস্তা, মানে জানেন তো বিটুমিন জলের শত্রু দুজনের। তো নতুন নতুন রিসার্চে নতুন কনসেপ্ট বেরিয়ে আসছে যে রাস্তাগুলো আরও ডিউরেবল হয়, আরও সুন্দর হয়। ভালো একটা জিপি একটা প্রচেষ্টা নিয়েছে। আর রাস্তাটা হয়েছে আপনার কালিকাপুর ফুটবল গ্রাউন্ড থেকে মুশিডাঙ্গায় বিশ্বনাথ রায় ভদ্রলোক ওনার জমি পর্যন্ত এসটি পাড়া ওখান পর্যন্ত এই রাস্তাটা হয়েছে। লিঙ্ক একজ্যাক্ট দেখে বলতে হবে আমাকে, ঠিক আছে? লিঙ্ক কতটা হবে এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তবে খারাপ নয়। তো আর এই ধরনের আরও বেশি করে রাস্তা শুধু গ্রামাঞ্চলে কেন, ডিউরেবিলিটি বাড়াবার জন্য আমরা নেওয়ার প্রচেষ্টায় আছি। গ্রিন শিল্ড কোড দিয়ে এই রাস্তা করা হয়েছে, বিটুমিন দিয়েছে, তার উপর গ্রিন শিল্ড কোড দিয়েছে যাতে বিটুমিনটাকে সরাসরি জল অ্যাটাক করতে না পারে এবং ডিউরেবিলিটি বাড়বে নর্মালি। এছাড়াও আউশগ্রামের গেরাই গ্রামের বাসিন্দা যুব তৃণমূল কর্মী সঞ্জু শেখ বলেন, কালিকাপুর ঐতিহ্যবাহী একটি জায়গা। এখানে 600-র বেশি সিনেমার শুটিং হয়েছে। অনেক পর্যটক এখানে ঘুরতে আসেন। তাই এই অভিনব রাস্তা নতুন একটা মাত্রা যোগ করবে। এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের একটা ছবি। দেখুন, আমাদের কালিকাপুর একটা ঐতিহ্যপূর্ণ জায়গা। এখানে আগেকার জমিদারদের বাড়ি রয়েছে এবং এই এলাকা জুড়ে, শুধুমাত্র কালিকাপুর বলে নয়, এই এলাকা জুড়ে প্রায় 550 থেকে 600-র উপর সিনেমা শুটিং হয়ে গেছে। আমরা বরাবরই চেয়েছি এই জায়গাটাকে একটা শুটিং স্পট হিসাবে বা একটা পর্যটন কেন্দ্র হিসাবে দেখুক। কাছেই আমার শান্তিনিকেতন, এই কাছেই আমার অজয় নদী, ওই কাছেই আমার দেউল। তো সমস্ত কিছুকে ঘিরে যে একটা পর্যটন কেন্দ্র এখানে গড়ে উঠেছে, এখানকার মানুষের, সাধারণ মানুষের রুজি রুটি ইনকাম এই পর্যটন কেন্দ্রের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তো সেই জায়গা থেকে আমরা চেয়েছি যে এই পর্যটন কেন্দ্রের মাত্রা যাতে আর একটু বৃদ্ধি পায়। মমতা ব্যানার্জির উদ্যোগে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যেরকমভাবে পথ চলছি সাধারণ মানুষের কাজ করার জন্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, খাদ্য থেকে বাসস্থান, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, সমস্ত কিছু যেভাবে তিনি উন্নয়ন করেছেন, সাধারণ মানুষ যেভাবে আমাদের সাথে এগিয়ে এসেছেন, আমরা সেই মাত্রাটাকে আরও একটু বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষকেও দেখাতে চাইছি যে আমরা শুধু কলকাতাতে ওই গ্রিন রোড নয়, গ্রিন রোড আমার গ্রামের রাস্তাতেও যাতে হয়। রাস্তাটিতে প্রথমে যেরকমভাবে একটা লেয়ারের পর লেয়ার দিয়ে তৈরি করা হয়েছে, তারপরে বিটুমিনটা যখন তৈরি করা হয়েছে তখন আমরা দেখেছিলাম যে এখানে কিছু প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের দ্রব্যজাত জিনিসপত্র নিয়ে এসে সেই প্লাস্টিকগুলোকে বিটুমিনের সাথে গরম করে মিশিয়ে একটা রাস্তা লেয়ার তৈরি করার পরে তার উপরে আবার একটা সবুজ রঙের প্লাস্টিকের প্রলেপ দিয়ে এই গ্রিন রোডটাকে আমরা সবুজের মধ্যে থেকে সবুজ রাস্তা বানিয়ে সবুজের একটা আহ্বান প্রকৃতির দিকে থেকেও আমরা করতে চাইছি। যে প্লাস্টিকগুলি নষ্ট হয় না, যে প্লাস্টিকগুলি দীর্ঘদিন থেকে যায়, অনেক পশু পাখি প্রাণী, তারপরে যদি পুকুরে ফেলা হয় তাহলে মাছ থেকে শুরু করে বিভিন্ন জলীয় যারা জলজ প্রাণী আছে তাদেরও ক্ষতি করে। সেই প্লাস্টিকগুলোকে আমরা রাস্তায় ব্যবহার করে আমরা সেইগুলোকে আবার নতুন রূপ দিতে চাইছি, পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে। রাস্তা ভালোই লাগছে, তবে গোটাটা হলে ভালো হতো। কতটা হয়েছে? ওই যে আদিবাসী পাড়াটা এখন কিছুটা হয়েছে নাকি? ওই যে ওই সামনে পর্যন্ত হয়েছে কিছুটা। এটা কিসের রাস্তা জানেন আপনি? পিচ দিয়ে করেছে, তারপরে আবার এই যে এটা করে গেল। এখন কি করলো? এটা প্লাস্টিক দিয়ে করেছে? সেটা বলতে পারবো না। বলছিল গাড়ি টাড়ি এসেছিল দিয়ে করছিল।
দেখলাম। আগে কখনো এই রাস্তা গ্রামে ছিল? না, পিচ রাস্তা ছিল না, মোরাম রাস্তা ছিল। এখন এই সবুজ রঙের রাস্তা পেয়ে সবুজ রঙের রাস্তা এই প্রথম দেখছি, এইটুকুনি। আগে কোথাও দেখেছেন? না, কোথাও প্রথম? কোথাও দেখিনি, কেমন লাগছে? নজরে পড়ে নাই কোথাও। কেমন লাগছে? ভালো লাগছে এটা থেকে। তবে এই চিপসগুলো উঠবে না, এগুলো একটা ভালো কাজ মনে হচ্ছে। ভালো কাজ মনে হ্যাঁ, হচ্ছে। তবে আরও ওইগুলো হলে তো ভালো হয়।